এত বছর যে বলা হয়েছে যে মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের পৈতৃক সম্পত্তি না, মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ গ্রাস করছে, ব্যবসা হিসেবে নিচ্ছে, ওরা কুক্ষিগত করছে, এই কথাটা আমরা সব সুশীল সমাজ যারা বুদ্ধিজীবী জ্ঞানী গুণী মহাজ্ঞানী জন আমরা বলছি সবাই, ঠিক আছে? তাহলে এটা পরীক্ষা করার একটা সময় চলে আসছে। এখন আওয়ামী লীগ দেশ থেকে পলাই গেছে, সব মুক্তিযুদ্ধ তো আর নিয়ে যায় নাই ওরা, মুক্তিযুদ্ধ তো এখন বাংলাদেশে রেখে গেছে। এখন তো আর আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করতেছে না, আওয়ামী লীগ নাই, মুক্তিযুদ্ধ ধৈর্যও নাই। তাহলে এখন সেই মুক্তিযুদ্ধ তো জয় বাংলা বলতে পারতেছি না, জয় বঙ্গবন্ধু বলতে পারতেছে না দেশের মানুষ, বঙ্গবন্ধুর ভাষণ বাজাইতে পারতেছে না। তাহলে এখন কি দেখা যেতেছে? আওয়ামী লীগও নাই, মুক্তিযুদ্ধও নাই। তাহলে এখন সামনে কি হইতে পারে? সামনে কি হইতে পারে? এই জিনিসটা একেবারে পানির মতো পরিষ্কার হয়ে যাবে। সামনে কি হবে? এই মুক্তিযুদ্ধ এমন একটা জিনিস, এটাকে কখনোই আপনি অ্যাটম বোমা দিয়ে ধ্বংস করতে পারবেন না যতদিন এই দেশ থাকবে। এই আওয়ামী লীগ তো নাই, এখন চলে গেছে, মুক্তিযুদ্ধ তোমাকে দিয়ে গেছে। এখন তো দেখতেছি এই মুক্তিযুদ্ধ বাঁচার জন্য আওয়ামী লীগকে খুঁজবে। আর এই বাংলাদেশে ডিসাইডিং শক্তি হলো ক্ষমতায় যাওয়ার হলো কি মুক্তিযুদ্ধ। এবারকার তারেক রহমান যে ক্ষমতায় আইছে, এই মুক্তিযুদ্ধের সপক্ষে সমর্থন নিয়ে ক্ষমতায় এসছে উনি। তাহলে এখন যারা ট্যাগ দিতেছে তাদেরকে আমি বলতেছি যে ইহাই তো সত্য, আওয়ামী লীগও নাই, মুক্তিযুদ্ধও নাই। এখন মুক্তিযুদ্ধ বাঁচার জন্য আওয়ামী লীগকে খুঁজিতে থাকবে, ট্যাগ দেওয়ার কি আছে? এখন তো এটা স্পষ্ট। এখন মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন, ভাস্কর, মুক্তিযুদ্ধ জাদুঘর, মুক্তিযুদ্ধ কোথাও কোনো টয়লেটের নামে মুক্তিযুদ্ধ থাকলে সেটাও মুছে বলা হচ্ছে। তাহলে আওয়ামী লীগ নাই, মুক্তিযুদ্ধ তো নাই। কয়দিন পরে তো এই মুক্তিযুদ্ধ আওয়ামী লীগকে খুঁজে নিয়ে আসবে। আর আমি বলে দিই এখন ক্লিয়ার কাট কথা, একবার বাংলা ভাই আব্দুর রহমান এরা তারেক বিএনপির কাঁধে ভর করে সারা দেশে 500 জায়গায় বোমাবাজি করেছিল, এটা বিশ্ব রেকর্ড। যাক, অতীত বাদ দিই আমরা, তবে সেখান থেকে একটা শিক্ষা যদি বিএনপি তারেক রহমান যদি না নেয়, এই যে উনি দেশে আসার পরে নির্বাচন পরে 20 দিন উনি এই যারা নির্যাতিত হয়েছে, বাউল এদের খবর নাই, হিন্দু সম্প্রদায়ের খবর নাই, বামপন্থীদের খবর নাই, নির্যাতিত নারীদের খবর নাই, হত যারা গান বাজনা বন্ধ করে দিচ্ছে, যাদের হারমোনিয়াম ভাঙিয়ে ফেলেছে, এগুলো কারোর সাথে মিশে নাই। উনি এসে আবার সেই রাজাকার আলবদর আলসামদের সাথে উনি মিশে গেছে। এই মিশা যদি থাকে, আমি এখন যে কথাটা বলবো পারলে কেউ লিখে রাখেন দর্শক বন্ধুরা, আপনারা, বাংলাদেশে ডিসাইডিং শক্তি হলো মুক্তিযুদ্ধ। তারেক রহমান যদি তার এই অবস্থান অক্ষুণ্ণ রাখে, মনে রাখবেন বাংলাদেশে কিন্তু স্বাধীনতা বিরোধী শক্তি আছে মাত্র 2 কোটি লোক। তাহলে আগামী নির্বাচনে দেখবেন ওই জামাতের যা ভোট আছে, এই যে 2 কোটি, মোট 2 কোটি, এটি কিন্তু তারেক রহমান পাবে। আর 18 কোটি এটি আবার মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিকে খুঁজে নিয়ে আসবে। পৃথিবীর যেখানে থাক তাদের কিছু করা লাগবে না, এদের বাঁচতে হবে। তো এরা এই দেশটাকে আফগানিস্তান বানানোর পরিকল্পনা থেকে তারা এমন কোন অত্যাচার বাদ রাখে নাই। তারা এই 18 মাসে এমন কোন অত্যাচার, মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মেলা, মুক্তিযুদ্ধের উপর তাদের এত ক্ষোভ, অন্য কাউরে তো কিছু বলে না, খালি মুক্তিযুদ্ধের নাম বললেই তারা। আর তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই যে বলছে না যে ট্যাগ, যে কোনো লোককে বলে মুক্তিযুদ্ধের কথা বললেই শালা আওয়ামী লীগ। তো এখন আওয়ামী লীগ আর মুক্তিযুদ্ধ তো একাকার করে ফেলতেছে এরা, ওদের পাতলা পায়খানা। আর একটা প্রশ্ন বলে দিই আমি আপনাকে, আর একটা কথা আমি বলে দিই আপনাকে, ইহা সত্য কথা, আমি দেশে থেকে যেহেতু সবকিছু ফিল্ডে থেকে বলতেছি, তারেক রহমানের 30% জনসমর্থন কমে গেছে। যদি তার এই অবস্থানটা অটুট থাকে, মানে সে তো এসে ঢুকে গেছে ওদের ভিতরে, তাদের হাত থেকে বাঁচার জন্য দেশবাসী তাকে ভোট দিয়েছে, উনি এসে তাদের ভিতরে ঢুকে গেছে। উনি যদি এই ঢোকা অবস্থায় থাকে তাহলে তো ঢুকেই গেল। তাহলে হবে কি, বিএনপি জামাতের 6 সংগঠন আর বিএনপি
এর সংকুচিত হয়ে যাবে এবং এই 2 কোটির মধ্যে চলে যাবে তারা। আর 18 কোটি জনগণ কিন্তু আবার ওই মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তিকে ক্ষমতায় নিয়ে আসবে। কথাটা আমি বলে দিলাম, তাদের কিছুই করা লাগবে